কোন সময়ে এই সাউন্ডটা হয়? এটা হয় 11টা থেকে রাত 2টা পর্যন্ত। তো এইরকম একটা সময়ে যখন এতগুলো সাউন্ড হয় তখন কি ঘটে? বাংলাদেশকে আমরা চিরসবুজ দেশ হিসাবেই চিন্তা করি বা কল্পনা করি, কিন্তু সেই চিরসবুজ দেশটা কতটা চিরসবুজ অবস্থায় আছে? প্রত্যেকটি শহরে কমপক্ষে 15 ভাগ সবুজ এবং 10 থেকে 12 ভাগ জলাভূমি থাকতে হবে কমপক্ষে। এবং শুধুমাত্র সবুজ এবং জলাভূমি থাকলেই হবে না, সেখানে জীববৈচিত্র্য সমৃদ্ধ হতে হবে। বাংলাদেশকে আমরা চিরসবুজ দেশ হিসাবেই চিন্তা করি বা কল্পনা করি, কিন্তু সেই চিরসবুজ দেশটা কতটা চিরসবুজ অবস্থায় আছে এটা কিন্তু এখন বর্তমান সময়ে একটা অনেক বড় প্রশ্ন। কারণ আমরা যে পরিমাণ, একটু আগে একজন বক্তা বললেন যে উন্নয়ন নামক শব্দ দ্বারা আবৃত ছিলাম, সেখানে আমরা সবুজ নামক শব্দটাকে বা সবুজে ভরা বাংলাদেশ শব্দটাকে অনেকটাই ভুলে গিয়েছিলাম। সেই সবুজে ভরা বাংলাদেশের আমরা যে বিকৃত কিছু সংস্কৃতি আমরা যোগ করেছি আমাদের চিন্তায়, তার একটি হলো বছরের শুরুটা শুরু হবে পৈশাচিক আনন্দে ভরা একটা মাধ্যমে, যার উপকরণ থাকবে আতশবাজি, যার উপকরণ থাকবে ফানুস, যার উপকরণ থাকবে অনেক অনেক প্রাণী হত্যা, যার উপকরণ থাকবে অনেক শিশু হত্যা, যার উপকরণ থাকবে আতঙ্ক। তো 31 জানুয়ারি রাতে মতো ফানুস উড়াবে, আতশবাজি করবে, প্রাণী হত্যা করবে, যার নাম দিবে আমরা তো একটু আনন্দ করছি। আমরা আজকে আনন্দ না করতে পারলে কবে করব? বা আজকেই তো আমাদের আনন্দ করার সময়, কিন্তু এর ফলে যে কতগুলো প্রাণ বিনষ্ট হচ্ছে এটি তারা কি কখনো উপলব্ধি করেছে? বা জানালাটা খুলে অন্য দিকের পৃথিবীটা কি দেখেছে? ঘটনাটি 2024 সালের। সাধারণত যেহেতু গবেষক, আমাদের জীবনে শীত, গ্রীষ্ম, বর্ষা, নববর্ষ, ঈদ, আনন্দ কোনো কিছুই থাকে না, গবেষণার মধ্যেই একটা বড় অংশ আমাদের পার করতে হয়। হঠাৎ করে 31 জানুয়ারি রাতের বেলা, 1 জানুয়ারি 2024 অলরেডি শুরু হয়ে গিয়েছে, হঠাৎ করে চারপাশ থেকে কিচিরমিচির শব্দে ভরে যাচ্ছে। জানালাটা খুলে যেটা দেখলাম, আমি তখন শহীদ মিনারের পাশে একটি কোয়ার্টারে থাকতাম। হাজার হাজার চিল সেই পুরো আকাশ জুড়ে উঠছে, আতঙ্কে উঠছে। চারপাশ থেকে মানুষের সেই পৈশাচিক আনন্দের আতশবাজি ফুটছে, শব্দ হচ্ছে, ফানুস উঠছে, আর এই চিলেরা, এই পাখিরা নিজেদের জীবন বাঁচাতে আকুতি করছে মানব জাতির কাছে। কিন্তু সেই মানব জাতি কোথায় ছিল তার মানবতা সেই দিন? আমরা কেউই জানি না। কোথায় ছিল তার পৃথিবীর প্রতি ভালোবাসা, জীববৈচিত্র্যের প্রতি ভালোবাসা? আমরা কেউই তা উপলব্ধি করতে পারি না। আমরা অনেকেই হয়তো মনে করি পাখিরা উড়ে গাছে থাকে, খাবার দাবার খায়, কিন্তু আমরা এটা জানি না যে আমাদের পাখিদের মধ্যে অনেক বড় একটি অংশ, বা বন্যপ্রাণীর মধ্যে অনেক বড় একটি অংশ নিশাচর, যারা রাতের বেলা খাবার খেতে বের হয়, বা রাতের বেলা এই নিশাচর পাখিরা যে আমাদের কতটা উপকার করে এই জিনিসটাও কখনো আমরা উপলব্ধি করতে পারি না। আমাদের ঢাকা শহরে, আমার গবেষণার একটি বড় অংশ ছিল ঢাকা শহরের জীববৈচিত্র্য, যা নিয়ে আমি 2017 সাল থেকেই গবেষণা করে যাচ্ছি। তবে 2017 সালের তুলনায় 24 সালে দাঁড়িয়ে যদি আমি উত্তরা দিয়াবাড়ির একটি কম্প্যারিজন আপনাদের সামনে দেখাই, সেই সময় 123 প্রজাতির পাখি দিয়াবাড়িতে ছিল যখন মেট্রো রেল নামক প্রকল্পের কাজ শুরু হয়নি। তখন সেটা পুরোই ছিল একটি গ্রাসল্যান্ড, পুরোই ছিল একটি প্লাবন ভূমি। কিন্তু পরবর্তী সময়ে আমাদের গত 23 সালের শেষ থেকে আমি 24 সালের মাঝামাঝি পর্যন্ত গবেষণা করে 78 প্রজাতি পেয়েছি। এখন একটি কথা, পাখির সংখ্যা, পাখির প্রজাতি, এর সাথে পাখির প্রকারভেদ, এই জিনিসটাও আমাদের মাথায় রাখতে হবে। কোয়ান্টিটি দিয়ে আমাদের বিচার করলে চলবে না, কোয়ালিটির সাথে এখানে যে জিনিসটি আসবে, কোন ধরনের পাখিরা আছে, কোন ধরনের পাখিরা আশ্রয় পেয়েছে, এই জিনিসটি আমরা চিন্তা করি না। বাংলাদেশে বিগত সময়ে যতগুলো ইআইএ রিপোর্ট হয়েছে, কতগুলো ইআইএ রিপোর্টে সঠিকভাবে এই জিনিসটি তুলে ধরা হয়েছে যে হ্যাবিটেট সুইটেবিলিটি নামে একটা টার্ম আছে, যা এখন পর্যন্ত বাংলাদেশে কতগুলো ইআইএ রিপোর্টে ব্যবহৃত হয়েছে আমার জানা নাই। আমরা যখন সাউন্ডের কথা বলি তখন কিন্তু একটা সাউন্ড জোন বলি, ফ্রি জোন, সাউন্ড জোন, অমুক জোন, ইন্ডাস্ট্রিয়াল জোন। আবার পলিউশনের কথাও যখন বলি জোন আছে। কিন্তু আজকের প্রেক্ষাপটে আমরা কিন্তু কোনো সাউন্ড টাইম বলি না, পলিউশন টাইম বলি না, টাইমেরও একটা টাইমিং আছে, টাইমিং জোন আছে। কোন সময়ে এই সাউন্ডটা হয়? এটা হয় 11টা থেকে রাত 2টা পর্যন্ত। দ্যাট ইজ বেসিক্যালি একটা সাউন্ড, কাম টাইম। পুরো সভ্যতা
সমাজ, এমনকি আমাদের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী ইট ইজ এ টাইম টু স্লিপ, এটা ঘুমানোর সময় পুরো প্রাণী জগৎকেও এবং উদ্ভিদ জগৎকেও বিশ্রামের সময় কিনা আমি জানি না। এইরকম একটা ঘুমন্ত সময়ে আমার মতো বৃদ্ধ বা প্রায় বৃদ্ধ লোক যারা 10টা 10:30 ঘুমিয়ে পড়েন, আর্লি ওঠেন, এবং যারা নামাজ কালাম পড়েন তারাও কিন্তু আর্লি বেডে যে আর্লি ওঠেন, সেইখানে নো বডি হ্যাজ এনি রাইট টু ডিস্টার্ব মাই স্লিপ, তাই না? তো এইরকম একটা সময়ে যখন এতগুলো সাউন্ড হয় তখন কি ঘটে, আমি সামারাইজ করে অন্তত 4টা পয়েন্টের প্রতি আমি সিরিয়াসলি কনসার্ন ব্যক্তি হিসাবে। প্রথমেই হচ্ছে একটা ডিসকমফোর্ট, কারো কোনো অধিকারই নাই তারও কমফোর্ট জোনে আঘাত করার। যত পলিউশনই হোক, সারাদিন তো আমি টায়ার্ড এই ধুলিতে আর শব্দে। এইরকম একটা রেস্ট টাইমে যখন আমি ডিপলি স্লিপ, এবং আপনারা জানেন নিউরো সায়েন্সের যারা, মনো সায়েন্সের যারা, ডাক্তারদের যারা, মানুষের সবচেয়ে গভীর ঘুম হয় রাত 12টার থেকে ভোর 4টা পর্যন্ত। এই সময়ের ঘুম যদি কারোর ডিস্টার্ব হয় কন্টিনিউয়াসলি, তার হেলথ হ্যাজার্ড হতে বাধ্য। তো যখন আমি ডিপলি স্লিপে আছি 11টার থেকে 4টার মধ্যে, তখন আমার ঘুমটা ভেঙে যাচ্ছে। কার ঘুম ভাঙছে? বয়োবৃদ্ধ যারা, শিশু যারা, যারা আর্লি বেড যায় তারা। তো এটা তো আমার অধিকারের উপরে হরণ, তো এটা একেবারেই অধিকার বিরোধী কাজ। বন ও পরিবেশ মন্ত্রণালয়ের উদ্যোগে সিবিডি যেটা হলো কপ, সেখানে কিন্তু বাংলাদেশ সরকার 4টি গোল এবং 23টি টার্গেটের আন্ডারে বিভিন্ন রকম টার্গেট ডিক্লেয়ার করে এসেছে, জাতিসংঘের কাছে ডিক্লেয়ার করে এসেছে। ওখানে আছে একটা 12 নম্বরে যে প্রত্যেকটি শহরে কমপক্ষে 15% সবুজ এবং 10 থেকে 12% জলাভূমি থাকতে হবে কমপক্ষে। এবং শুধুমাত্র সবুজ এবং জলাভূমি থাকলেই হবে না, সেখানে জীববৈচিত্র্য সমৃদ্ধ হতে হবে। হাতিঝিলের মতো কালো জল না, যমুনার জল দেখতে কালো বলে গান আছে না, হাতিঝিলের জলও তো কালো হয়ে গিয়েছে। আসলে হাতিঝিলের জলের মতো কালো জল না, জীববৈচিত্র্য সমৃদ্ধ সবুজ ভূমি এবং জলাভূমি থাকতে হবে ন্যূনতম পক্ষে। ঢাকা শহরে কতটুকু আছে জানেন? ঢাকা শহরে আছে সবুজ আছে হচ্ছে 7%, জলাভূমি আছে 3%, হাতিঝিলের মতো কালো জল। তো আমরা জাতিসংঘের কাছে ডিক্লেয়ার দিয়ে এসেছি যে 2030 সালের ভিতরে এটা আমরা অ্যাচিভ করবো। তাহলে আমাদের এখন করণীয় কি? আমরা দেখছি যে পান্থকুঞ্জ পার্কে গাছ হত্যার একটা উৎসব চলছে। আমরা বলছি একরকম, করছি আর একরকম। এটা কি জাতি হিসেবে আমরা মুনাফিকি করছি না? আমি এটুকু বলেই শেষ করলাম। ধন্যবাদ।